আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? তো কয়েকদিন আগে আমি চলে গিয়েছিলাম ঢাকা থেকে একটু দূরে, মানে আমার গ্রামের বাড়িতে। তো চাচ্ছিলাম আজ কয়েকটা দিন ধরে একটু শেয়ার করব, তো ওরকম সময় হয়ে উঠছিল না, তো এই জন্যই হয়তো শেয়ার করতে পারি নাই। তো এটা হচ্ছে যমুনা সেতু। তো চারিদিকে কি পরিমাণ কুয়াশা ছিল ওই সময়, একটু হালকা শীত শীত ছিল। এটা হচ্ছে সকালবেলা একটু ছাদে গিয়েছিলাম। তো তারপরে এই যে পিঠা বানানো, শীতের সময় কিন্তু গ্রামের বাড়িতে গেলে অনেক পিঠাপুলি খাওয়া হয়। যেহেতু কয়েকদিন আগেরই ব্লগটা মানে ভিডিও করা ছিল, তো শেয়ার করার সময় পাই নাই। এখন তো ঢাকাতে বেশ গরম পড়ে গেছে। তো এটা হচ্ছে শীতের সময়কার ভিডিও। তো আমি এখানে ভাপা পিঠা বানাই নিচ্ছি। বেশ কয়েকটা রাইস কুকারে ট্রাই করা হয়েছে, তো রাইস কুকারে পিঠাগুলোও ওইরকমভাবে ভালো হয় নাই। তো এই জন্য এখন আবার গ্যাসের চুলায় তুলে দিয়েছি। তো গ্যাসের চুলারগুলো মাশাল্লাহ বেশ সুন্দর হচ্ছিল। তো সবাই বলতেছিল যে না, অনেক ভালো হচ্ছে পিঠাগুলোর টেস্টটা অনেক ভালো হয়েছিল, খেয়েও মানে সবাই ভালো বলতেছিল। আর যেহেতু মানে ঢেঁকিতে কোটা চাল না, কল থেকে ভাঙায় আনা হয়েছে মিলঘর থেকে, তো এই জন্য একটু পিঠাটা মানে সুজি সুজি টাইপের ছিল বেশি। তো ঢাকায় থাকলে যে সমস্ত মাছগুলো আমি এখানে কম বেশি মানে কম পাই, আর আমার কাছে অত টেস্টও লাগে না, তো সেই সব টাইপের মাছ আমি একটু গেলে আনতে বলি, মানে বিশেষ করে দেশীয় মাছগুলা। আর এই সময় যেহেতু বিলের পানি একটু শুকায় যায়, চরণ বিলের পানি, তো অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, বিলের মাছ। তো শীতের সময় দেখা যাচ্ছে যে পালং শাকটা পাওয়া যায় আর এই পুঁটি মাছটা পাওয়া যায়। তো পালং শাক দিয়ে পুঁটি মাছটা আমার আবার ভীষণ প্রিয়। আমার মায়ের রান্নাটা করতেন, মায়ের কাছ থেকেই শিখছি। তো এটা আমি আর কি কাঁচা পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে আর বগুড়ার লাল আলুটা দিয়ে আমি একটু পাতলা ঝোল ঝোল করি, মানে অনেক ঝোল না, গা মাখা এরকম টাইপের রান্না। তো আমি ওইটা আর কি করে নিলাম। আর এইখানে হচ্ছে মুরগি রান্না করব। তো তেলের পর মুরগিটাকে একটু আগে ভেজে নিচ্ছি। এটা বাড়ির পালা মুরগি। তো এখানে মুরগি রান্না করা হচ্ছে আর হচ্ছে পুঁটি মাছ রান্না করা হয়েছে। আর অন্য কি ছিল কয়েকদিন আগে ভিডিও তো ভুলেই গেছি প্রায়, যাই কটা ভিডিও করা হয়নি। তো তারপরে আল্লাহ তাআলা একটু তৌফিক দিয়েছেন, এইখানে আমরা একটা জায়গা নিয়েছি 3 বিঘা মতো। তো জায়গাটা রাস্তার সাথে। তো রাস্তার জায়গার সামনের অংশে আমি গত বছর এই কাঁঠাল গাছটা লাগিয়েছিলাম। তো মাশাআল্লাহ বেশ বড়ই হয়ে গেছে। আর এই 2 সাইডে হচ্ছে কিছুটা বেলের গাছ লাগাইছিলাম 2টা। তো গাছ 2টা যত্ন করা হয় না, ওরকম যাওয়াও হয় না, তো গাছ 2টা একটু কেমনই হয়ে গেছে। তো এইখানে হচ্ছে 2-3টা কাঁঠালের চারা, এটা আমি ঢাকার বাসায় চারা দিয়েছিলাম। তো সেই চারাটাই আর কি নিয়ে যাই, ওইখানে 3টা কাঁঠালের চারা আমি লাগিয়ে দিয়ে আসছি, তার জায়গাটাও দেখে আসছি। তারপরে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। পরের দিন আমি আমার ননদের বাসায় গেছি। তো ওরা বললো যে হাঁস রান্না করে খাওয়াবে। তো বললাম যে ঢাকায় যেহেতু গ্যাসের চুলায় খাওয়া হয়, মাটির চুলায় খাবো। তো ননদ ঘরে ওনাদের গ্যাসের চুলার পাশাপাশি মাটির চুলাও আছে। তো ওই জন্য ভাবলাম যে তাহলে মাটির চুলায় রান্নাটা করে নিই। হাঁসের মাংস মাটির চুলায় রান্না করলে বেশি টেস্ট হয়। তো দুপুরে চালের রুটি আর হাঁসের মাংস খাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি ঘুরতে। তো এটা হচ্ছে চরণ বিলে প্রচুর পরিমাণে এই সময় সরিষা লাগানো হয়, তো ওইটাই দেখার জন্য মূলত যাওয়া। তো ওইদিকে যাচ্ছি। গ্রামের রাস্তাগুলো না এতটা সুন্দর, দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায়, অনেক ভালো লাগে।
তো এত পরিমাণ সরিষা, এত পরিমাণ সরিষা, যত দূরে চোখ যায় তত দূরে শুধু সরিষা আর সরিষা। তো এই যে আমার ছেলে, ও আস্তে আস্তে একটু একটু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ও অনেক খুশি, অনেক ফুল দেখে সে অনেক খুশি। তো আমিও পিছে পিছে যাচ্ছি। তোর ফুপিরাও এখানে গেছে, ওর বাবাও আসছে, আমরা সবাই মিলেই আর কি ঘুরতে আসছি। তাই দেখেন কি দুষ্টামি করছে আমার ছেলে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি বেশ কিছুদিন যাবতই আমার চ্যানেলে ওরকম ভিডিও দেই না, তো এখন থেকে একটু চেষ্টা করছি, ব্যস্ততার কারণে দিতে পারি না। ছেলেটা অনেক চঞ্চল, তো এখন থেকে ভাবছি দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।